মন্দিরে পুজো করলেন, প্রাক্তন মন্ত্রীকে সঙ্গে নিয়ে দিলেন অঞ্জলি, তারপর হাত জড়ো করে ক্ষমা চাইলেন জনতা জনার্দনের কাছে। আমি সবার সামনে ক্ষমা প্রার্থনা করে বলছি, যদি আমার কোনো ভুল থাকে সবাই আমাকে ক্ষমা করে দেবে এবং আমাকে ছোটো ভাই বা দাদা বা কাকা মনে করে সবাই আমাকে আশীর্বাদ করবে এবং আমি আপনাদের এই আশীর্বাদ নিয়ে ভগবানের চরণে প্রণাম করে আমার যাত্রাপথ আজকে শুরু করব। সবাই আমাকে কৃপা করবেন, ভগবান যেন আমার সাথে থাকে, সবাই এই প্রার্থনা করবেন। লোকসভা ভোটে কোচবিহার আসনে জগদীশ বর্মা বাসুনিয়াকে প্রার্থী করেছে তৃণমূল। তার লড়াই বিজেপির নিশীথ প্রামাণিক ও ফরওয়ার্ড ব্লকের নীতিশ চন্দ্র রায়ের সঙ্গে। মঙ্গলবার নাটাবাড়ি বিধানসভা এলাকায় প্রচার করেন তৃণমূল প্রার্থী। এদিন সকালে প্রাক্তন উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী এবং তৃণমূলের রাজ্য সহসভাপতি রবীন্দ্রনাথ ঘোষকে সঙ্গে নিয়ে ডাউয়াগুড়ি এলাকায় প্রচার করেন তিনি। তার আগে স্থানীয় হরি মন্দিরে পুজো দেন। কিন্তু মানুষের কাছে কেন ক্ষমা চাইলেন শাসক দলের প্রার্থী, তার উত্তরও দিয়েছেন তিনি। গীতায় ভগবান বলেছেন, তুমি যা কিছু করো আমাকে স্মরণ করে করবা, আমাকে অর্পণ করবা, আমি তোমাকে রক্ষা করব। মানব জীবনে চলার পথে অনেক কাজ যেগুলো আছে অজান্তে আমাদের হয়ে যায়, যেগুলো আমরা ইচ্ছাকৃতভাবে করি না, কিন্তু অজান্তে হয়। আমরা যারা সাধারণ মানুষের সঙ্গে নিয়ে কাজ করি তাদের এরকম অজান্তে অনেক ভুল হয়ে যায়। সেই ভুলের জন্য আমরা মানুষের কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি। এটা ক্ষমা চাওয়া একটা মহত্ব, ক্ষমা চাওয়ার নতমস্তকে ক্ষমা চাওয়া এটা কোনো দোষের নয়, এটা একটা মহত্ব। যে কারণের জন্য তারা ক্ষমা চাইছেন তাতে করে মানুষ তাদেরকে জীবনেও ক্ষমা করবে না। সন্দেশখালির মতো যে ঘটনা ঘটেছে, তারপরে এই যে চাকরি প্রার্থীদের দিনের পর দিন রাস্তার মধ্যে যেভাবে তাদেরকে অত্যাচারিত হতে হচ্ছে, যেভাবে তাদের চাকরিটা চুরি করা হচ্ছে, যেভাবে গরু চুরি করা হয়েছে, যেভাবে কয়লা চুরি করা হয়েছে, যেভাবে রেশনের খাদ্য চুরি করা হয়েছে, একের পর এক নেতা মন্ত্রীরা যেখানে জেলে আছেন সেখানে তারা কোন মুখ নিয়ে মানুষের কাছে যাচ্ছেন ভোট চাইতে, আমাদের তো ভাবতে অবাক লাগে। তাদের তো সামান্য ন্যূনতম লজ্জাটুকু নাই যে তারা মানুষের কাছে ভোট চাইতে যাইছেন। রবিবার দিনহাটার নিগমনগরের স্বামী নিগমানন্দ আশ্রমে পুজো দেন তৃণমূল প্রার্থী। এদিন পুজো দিলেন ডাউয়াগুড়ি মন্দিরে। শুভেন্দু ভট্টাচার্য রিপোর্ট, এবিপি আনন্দ, কোচবিহার। সত্য অন্তহীন, সত্যের খোঁজও তাই, সত্য সন্ধানে তাই আমরা অক্লান্ত, অকুতভয়। এবিপি আনন্দ নতুন ভাবনার প্রতীক, যা মনে মুক্ত, তথ্যে যুক্ত এবং যাবতীয় সীমানার বাঁধন থেকে মুক্ত। সীমা না শব্দটির মধ্যে লুকিয়ে আছে মানা শব্দটি, যেন চোখ রাঙানি।